ওহুদ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি। এটা আবার কি? 1 ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। তাহলে জানাজাতে গেলেই 1 ওহুদ, তাহলে একটা পরিমাণ হলো। তাহলে একটা কি হলো? পরিমাণ হলো। জানাজাতে নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম এরকম নয়। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু মিন সাবিনা খালিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বুইদাত মিনহুন নার মাসিরাতা মিয়াতে আম, তাহলে জাহান্নামকে তার থেকে আল্লাহ 100 বছরের পথ দূরে সরিয়ে দেন। 3, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকাম ওয়া বাইনাস সামাই ওয়াল আরশ, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা গর্ত এই দয়া করে কথা বলবেন না। আমার খুব জরুরি, এটা আমি বলছি, কিন্তু দয়া করে এখন বলিয়েন না। আমি আপনাকে সম্মান করতে চাই। ভালো হবে আপনি আমাকে সম্মান দেওয়ার মতো সুযোগ দেন, আমি খুশি হব। যদি ক্ষতি হোক কথা বলবেন না, যা হবে না। এই টেনশন ভোগ করিয়েন না যে আমরা হিসেবে টাকা দিব কিভাবে, 50,000 লাগবে, 1 লাখ টাকা লাগবে, কি যে লাগবে, যা হবে। অত টেনশন করছেন নাকি? কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা ভোগ করতে হবে না। একবার ধৈর্য সমস্যা থাকে না, আল্লাহ ভরসা। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার হাটাবো রূপগঞ্জ জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। সেই প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপর অবস্থান করে, 100 বিঘা। তাহলে আপনি যদি শুকরিয়া সিজদা না দেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে তার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দেন, আল্লাহ দেন, এটা তার প্রমাণ। আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমার আব্বা চাষি মানুষ, আমি এইটা বুঝি। আমার আব্বা জমি জায়গা কিছু রেখে গেছেন, আমরা ভাগে পেয়েছি জমি জায়গা, আমরা মনে করি এতে আমাদের সংসার চলছে আলহামদুলিল্লাহ। মানুষ আমাদের কি সহযোগিতা করছে না করছে এটা আমরা ভাবি না। যেহেতু ব্যবসা বাণিজ্য করি না, কাজে আমি জামিয়া সালাফের তেমন উপকার করতে পারবো এটা আমি পারবো না করতে, কেননা আমার কাছে ওইরকম টাকা নেই। তবে আমি আল্লাহকে দিন রাত বলি যে জামিয়া সালাফের